অচিন্ত অফিস থেকে বেরোতে দেরি হয়ে গিয়েছিল। শেষ ট্রেনটা ধরবার জন্য প্রায় ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছল সে। হাঁপাতে হাঁপাতে কোনো মতে একটা কামরায় উঠে পড়ল। যাক, শেষ রক্ষা হল। ট্রেনটা যদি মিস করত, তবে আজ রাতে বাড়ি ফেরা মুশকিল হয়ে যেত। অচিন্ত হাজরা কলকাতার একটা ওষুধ কোম্পানিতে কাজ করে। অনেক বছর ধরে কাজ করছে সেখানে। নিজের কাজের প্রতি তার মনোযোগ আর একাগ্রতার জন্য অফিসের বড়কর্তাদের কাছে তার বেশ সুনাম আছে। কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে অচিন্তর ডাক পড়বেই। আজ অফিস থেকে বেরোতে দেরি হওয়ার কারণও ছিল একটা জরুরি কাজ। প্রথমে ভেবেছিল যা হোক একটা হোটেলে রাতটা কাটিয়ে দেবে, কিন্তু বাড়িতে রেশমি মানে তার বউ একা থাকবে ভেবে মনটা বদলে ফেলল। তাছাড়া সদ্য তো বিয়ে হয়েছে তাদের। রেশমিকে ছেড়ে থাকতে তার মন কেমন যেন করে। কামরাটা প্রায় ফাঁকাই ছিল। অচিন্ত জানলার ধারের একটা সিটে বসল। রাত হয়ে গিয়েছিল, তাই আবহাওয়াটাও বেশ ঠান্ডা হয়ে আসছিল। ঠান্ডা হাওয়ায় কখন যে তার চোখ লেগে এসেছিল তা সে বুঝতেই পারেনি। ঘুমটা অবশ্য খুব গভীর ছিল না, তাই ফিসফিস শব্দটা তার কানে এল। স্পষ্ট শুনল, কেউ যেন বলছে, অনেক ঘুমিয়েছ, এবার ওঠো। কথাগুলো শুনেই অচিন্তর ঘুম ভেঙে গেল। চারপাশটা একবার দেখে নিল সে। না, কেউ তো কোথাও নেই। কামরার অন্য প্রান্তে দু একজন লোক বসেছিল বটে, কিন্তু তাদের পক্ষে অচিন্তর কানে ফিসফিস করে কথাগুলো বলে আবার এত তাড়াতাড়ি অন্য প্রান্তে চলে যাওয়া সম্ভব নয়। অচিন্তর আর ঘুম এল না। জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল সে। বাইরের কালো অন্ধকারের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। একটা একটা করে স্টেশন চলে যাচ্ছিল, আর অচিন্ত ভাবছিল কে তার কানে কথাগুলো বলল। নিজে স্টেশন আসছে দেখে সে সিট ছেড়ে দরজার সামনে গিয়ে দাঁড়াল। মন মেজাজ ঠান্ডা করে দেওয়ার মতো হাওয়া। অন্ধকার আর একঘেয়েমি লাগছিল না অচিন্তর। সে কেবল ভাবছিল কখন বাড়ি পৌঁছবে। স্টেশন থেকে হেঁটে যেতে আধ ঘন্টা লাগে। উফ, যদি সাইকেলটা নিয়ে আসতো তাহলে ভালো হতো। সাইকেল রাখার জায়গাটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে। আধ ঘন্টা হাঁটতে হবে ভেবে অচিন্ত কিছুটা বিরক্তই হল। রেশমি অনেকবার বলেছে সাইকেলটা নিয়ে যেতে, কিন্তু তার আর হয়ে ওঠেনি। অচিন্ত ভাবতে লাগল, বউ হয়তো তার জন্য অপেক্ষা করছে। অচিন্ত না খাওয়া পর্যন্ত রেশমি খায় না। এরকম নানা চিন্তা তার মনে ভিড় করতে লাগল। হঠাৎ সে অনুভব করল কেউ যেন তার কানের কাছে এসে কথা বলছে। সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে দেখল, কই, কেউ তো নেই। অথচ স্পষ্ট শুনতে পেল কে যেন বলল, আমি এখানে ট্রেন থেকে লাফ দিয়েছিলাম। কেউ কি তার সঙ্গে মশকরা করছে? কিন্তু মশকরা করলে এতক্ষণে তো সে ধরে ফেলত। তাছাড়া কাউকেই তো সে দেখতে পাচ্ছে না। কে এখান থেকে লাফ মেরেছিল? এই প্রশ্নের উত্তর সে খুঁজে বার করতে চাইল। হঠাৎ তার মনে পড়ল পাড়ারই একজন বলছিল শেষ ট্রেনে নাকি অশরীরী আত্মার আনাগোনা দেখা যায়। তাহলে কি সেই অশরীরী আত্মাই তার কানে কথাগুলো বলে গেল? ধুর, এই বিজ্ঞানের যুগেও কেউ ভূতে বিশ্বাস করে নাকি? হয়তো সারাদিন কাজের পর শরীর ক্লান্ত বলেই তার এরকম মনে হচ্ছে। আর ভূত যদি থাকত, তাহলে একবার দেখা দিত। তার মাথার কোনো গণ্ডগোল হয়নি তো? সে এটাও ভাবতে লাগল। মানসিক রোগীরা নাকি অনেক সময় নানা জিনিস শোনে আর দেখে। এদিকে অচিন্তর স্টেশন চলে এল। সে ট্রেন থেকে নামার প্রস্তুতি নিতে লাগল। মনে মনে ঠিক করল সে বড় রাস্তা দিয়েই বাড়ি ফিরবে, শর্টকাট রাস্তাটা ধরবে না। ট্রেন স্টেশনে এসে থামল। অচিন্ত যেই নামতে যাবে অমনি মনে হল কেউ যেন পিছন থেকে তাকে ধাক্কা মারল। হুমড়ি খেয়ে প্ল্যাটফর্মে পড়ে গেল সে। হাতের একটা অংশ ছড়েও গেল। প্ল্যাটফর্মে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সে পিছনে ঘুরে দেখার চেষ্টা করল কে তাকে পিছন থেকে ধাক্কা মারল, কিন্তু পিছনে তাকিয়ে কাউকেই দেখতে পেল না। অথচ তাকে যে কেউ একজন ধাক্কা মারল সে ব্যাপারে তার কোনো সন্দেহ নেই। অচিন্তরেও মনে হল তাহলে কি সে নামতে গিয়ে পড়ে গেল? শরীর ক্লান্ত বলেই কি এমন হল? কিছুক্ষণ পরেই সে বুঝতে পারল চোটটা বেশ ভালোই লেগেছে। হাঁটুর কাছটাও কেটে গেছে। প্ল্যাটফর্মে একটা বসার জায়গা ছিল, সেখানে অচিন্ত বসে পড়ল। হাত পা দুটোই টনটন করছিল। ব্যাগে একটা জলের বোতল ছিল, সেটা বার করে জল খেতে লাগল। মনে মনে ভাবল ভাগ্যিস অফিস থেকে বেরোনোর সময় বোতলে জল ভরে নিয়েছিল। বসে বসে ভাবতে লাগল বাড়িতে বউ হয়তো তার কথা ভাবছে। পায়ের আর হাতের ব্যথাটা একটু কম মনে হলে সে বাড়ি যাওয়ার জন্য তৈরি হল। কিন্তু যেই কাঁধে ব্যাগ ঝুলিয়েছে অমনি দেখতে পেল উল্টো দিকের প্ল্যাটফর্মে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে। মহিলা মনে হল কারণ সে শাড়ি পরে ছিল। অচিন্ত উঠে দাঁড়াতেই প্ল্যাটফর্মের অন্য প্রান্তের মহিলাটিও হাঁটতে শুরু করল। ফুটব্রিজ ব্যবহার করল না, সোজা লাইন পেরিয়ে এগিয়ে আসতে লাগল। অচিন্ত একটু ঘাবড়ে গেল। কি কারণে মহিলাটি তার দিকে এগিয়ে আসছে সে বুঝতে পারল না। একে তো রাত হয়ে গেছে, তার ওপর জোরে হাওয়াও দিচ্ছে। মহিলাটির কথা না ভেবে অচিন্ত প্ল্যাটফর্ম থেকে বাইরে যাওয়ার জন্য জোরে হাঁটতে শুরু করে দিল।
কিন্তু পায়ে চোট লাগার ফলে বেশি জোরে হাঁটতেও পারছিল না। খোঁড়াতে খোঁড়াতে একদিকে প্ল্যাটফর্ম থেকে বাইরে যাওয়ার পথটা দেখছিল, অন্যদিকে তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসা মহিলাটির দিকেও নজর রাখছিল। কিন্তু মহিলাটি আসার আগেই অচিন্ত প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রাস্তায় নেমে পড়ল। রাস্তায় নেমেই পিছন ফিরে দেখল মহিলাটি তার পিছু নিয়েছে কিনা। না, কেউ নেই পিছনে। অচিন্তর মনে হল মহিলাটি হয়তো প্ল্যাটফর্মেই থাকে, হয়তো ভিখারি গোছের কেউ হবে। ওকে এত রাতে একা দেখতে পেয়ে খাবারের জন্য এগিয়ে আসছিল। ভাগ্যিস কথা হয়নি, কারণ অচিন্তর কাছে খাবার দেওয়ার মতো কিছুই ছিল না। খাবারের কথা মনে পড়তেই অচিন্ত বুঝল তার খুব খিদে পেয়েছে। রাস্তায় নেমে সে জোরে হাঁটতে লাগল। স্টেশনে মহিলাটিকে দেখার পর সে ঠিক করে নিয়েছে শর্টকাট রাস্তা ধরবে না, বড় রাস্তা ধরেই বাড়ি ফিরবে। তাছাড়া শর্টকাটের রাস্তাটা বেশিরভাগ সময়ই অন্ধকার থাকে, বড় রাস্তা দিয়েই যাওয়া উচিত। বড় রাস্তা ধরেই চলল অচিন্ত। রাস্তায় কয়েকটা কুকুর তাকে দেখে ডেকে উঠল। অচিন্ত হুস হুস বলে কুকুরগুলোকে তাড়িয়ে দিল। কুকুরগুলো অচিন্তর তাড়া খেয়ে দূরে গিয়ে ডাকতে শুরু করল। অচিন্ত হাঁটতে শুরু করল, বেশ জোরেই হাঁটতে লাগল। পকেট থেকে মোবাইল ফোনটা বার করে বউকে ফোন করার চেষ্টা করল, কিন্তু একই, ফোনে তো কোনো নেটওয়ার্ক নেই। অথচ এমনটা তো হওয়ার কথা নয়। রাতের দিকে দিব্যি নেটওয়ার্ক থাকে, প্রায়ই রাতের দিকে সে কথা বলে অফিসের কলিগদের সঙ্গে, কিন্তু আজ নেই। মোবাইলটা পকেটে রেখে দিল সে। কিছুক্ষণ হাঁটার পর অচিন্ত বুঝতে পারল যে রাস্তা সে ধরেছে তা তাকে কখনো বাড়িতে পৌঁছে দেবে না। তাহলে কি সে দিক ভুল করল? প্ল্যাটফর্মের মহিলাটিকে পাশ কাটাতে গিয়ে অন্য রাস্তায় এসে পড়ল। কিন্তু যখন প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছিল তখন তো সে রোজ যে রাস্তা ধরে সেই রাস্তাই ধরেছিল। ভুল রাস্তায় সে কি করে এল তা অচিন্ত বুঝতেই পারছিল না। হঠাৎ তার মনে হল কেউ যেন কানের পাশে এসে ফিসফিস করে বলল, এবার কি করবে? কথাটা শুনে অচিন্ত ভয় পেয়ে গেল। তাহলে কি সে শেষ পর্যন্ত কোনো অশরীরীর খপ্পরে পড়ল? সে চারপাশটা ভালো করে দেখতে লাগল, যদি কিছু চেনা লাগে, কিন্তু কিছুই চেনা লাগল না। অচিন্তর মনে হল সে যেন এই প্রথমবার জায়গাটা দেখছে। মনে মনে ঠিক করল যে পথে এসেছিল সেই পথেই ফিরে যাবে। স্টেশনের সামনে গিয়ে আবার শুরু করবে, কারণ স্টেশন থেকে বাড়ি ফেরার পথটা তার চেনা। অচিন্ত যে পথে এসেছিল সেই পথেই হাঁটতে লাগল, কিন্তু কিছুক্ষণ পৌঁছেই আবার বুঝতে পারল সে পথ হারিয়েছে। কি করবে সে বুঝতে পারছিল না। খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তার মনে হতে লাগল কেউ যেন দূর থেকে তাকে ডাকছে, আর বলছে, এই যে, এদিকে এসো। আরও দু একবার সেই ডাক শোনার পর সে বুঝতে পারল তার রেশমি তাকে ডাকছে। হ্যাঁ, ওই তো রেশমি। কাছে গিয়ে সামনে থেকে দেখে সে আরও নিশ্চিত হল। অচিন্তর ফিরতে দেরি হচ্ছে দেখে রেশমি তাকে খুঁজতে বেরিয়েছিল। কিছুক্ষণ হাঁটার পর অচিন্তকে দেখতে পেয়ে সে ডাকতে শুরু করে। রেশমিকে দেখতে পেয়ে অচিন্ত হাঁফ ছেড়ে বাঁচল। এতক্ষণ সে ভাবছিল কি করে বাড়ি পৌঁছবে। এখন তার মনে হতে লাগল খাওয়ার কথা। খিদে কোনো রকমে চেপে সে রেশমিকে জিজ্ঞেস করে বসল, বাড়িতে কি রান্না হয়েছে? উত্তরে রেশমি বলল, তোমার প্রিয় চিংড়ি মাছ। চিংড়ি মাছ শুনে আরও জোরে হাঁটা লাগাল অচিন্ত। কি আশ্চর্য! যে রাস্তাটা এতক্ষণ ধরে খুঁজছিল অচিন্ত তা অতি সহজেই পেয়ে গেল। বাড়ি পৌঁছে হাত মুখ ধুয়ে সে খেতে বসে পড়ল। তৃপ্তি সহকারে চিংড়ির মালাইকারি শেষ করল সে। খেয়ে দিয়ে বাইরে এল ঘুমানোর আগে একটু ঠান্ডা হাওয়ায় মনটাকে জিরিয়ে নিতে। বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগল কি কারণে আজ সে রাস্তা ভুল করেছিল। তার জন্ম এখানে,